সমস্ত বন্ধুদের গুড মর্নিং জানিয়ে শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাই আমার পরিবারে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে হচ্ছে শুভ নবমী। তো দেখতে দেখতে দুটো দিন কেটে গেল, আর আজকে হচ্ছে নবমী, আর শুধুমাত্র হচ্ছে কালকের দিনটা। তো সবকিছু আস্তে আস্তে ভালো, হঠাৎ করে আসে, মানে আসছে 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 এটাই চলতে থাকে। যখন একবার চলে আসে তখন কিভাবে যে টুক করে চলে যায় সময়টা আমরা ঠিক বুঝতেই পারি না। তো দুটো দিন ওইভাবেই কেটে গেল, আর নবমীটাও দেখতে দেখতে কেটেই যাবে। আর এখন বেজে গেছে প্রায় 9:30 10টা, তো অনেকটা বেলা হয়ে গেছে। ওইদিকে পুজোও শুরু হয়ে গেছে। আর আমি শুধুমাত্র একটুখানি সিম্পল একটা শাড়ি পরেছি, তো এখনো পর্যন্ত আমি রেডি হইনি। এই সবে মাত্র স্নান টান করলাম। তো ছেলে মেয়েদেরকেও স্নান টান করিয়ে দেবো, ওদেরকেও রেডি করাতে হবে। তাই স্নান টান করিয়ে দিয়ে তারপরে একেবারে রেডি হয়ে মন্দিরে যাব। আর মুড়ি টুড়ি খেয়ে নিলাম, কারণ হচ্ছে মুড়ি খাওয়ার সময়ও হবে না। আর কি বলতো, আমাদের ওই বাগানে পুজো হয়। তো আগেবারও তোমাদেরকে নিয়ে গেছিলাম, বাগানে ধর্মরাজের মন্দির আছে, তো সেখানে পুজো হবে। ও এবার পুজো হতে হতে ধরো 1টা 1:30টা বেজে যাবে। তাই একেবারে স্নান টান না করিয়ে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তাই ওদেরকে আগে স্নান টান করিয়ে দেবো। কেউ স্নান টান করতেই চাইছে না, সবাই এখন ফোন নিয়ে ব্যস্ত, কেউ একটু মন্দিরের দিকে যায়নি। মানে যে যার মতো একটা একটা করে ফোন নিয়ে নিয়েছে, আর ফোনে সবাই কার্টুন দেখতে এখন ব্যস্ত। আর ছোট ভাইজিরা প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কেসেই যাচ্ছে, এত ঠান্ডা লেগেছে বারবার। মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, কখনো কখনো গরম, কখনো ঠান্ডা, তার জন্যই সববার ঠান্ডা লাগছে সববার। তো চলো এখন ওদেরকে স্নান টান করে দেখি, রেডি ফেডি করিয়ে দিই, তারপর মন্দিরে যাব। আর চলো, আর এখন কথাটা বলে নিলাম, পরে হয়তো কথা বলতে পারবো কি পারবো না জানি না, কারণ এখন নবমী পুজো শুরু হয়েছে। তাই সবাই পুজোতে ব্যস্ত, এখন গান টান বন্ধ আছে, কারণ গান শুরু হয়ে গেলে তার কথা বলতে পারবো না। কালকে তো সারাদিনে কথাই বলতে পারিনি, গান চলছিল। তো চলো আবার পরে আসছি, ওদেরকে দেখি রেডি করিয়ে দিই। নবমী পুজো তো বললাম শুরু হয়ে গেছে, তাই ভাবলাম যে মন্দির থেকে একটু ঘুরিয়ে আনি। তো এখানে মন্দিরে চলছে পুজো, আর আমি একটুখানি বোনদের বাড়ি গিয়েছিলাম, তো ওরা রেডি হয়েছে কিনা দেখতে গেছিলাম। তো একটুখানি পুচকুটাকে নিয়ে ঘুরে এলাম, তো দেখছি সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। চলো এবার আমিও রেডি হয়ে নিই। চলো সাজুগুজু করে রেডি হয়ে গেছি, আর ওখানে পুজো হয়ে গেছে, এখন হচ্ছে আরতি। তো চলো এবার যাই, অনেকটা দেরি হয়ে গেল আমাদের সাজুগুজু করতে। তো এইদিকে অজিদেব, ও রেডি হয়ে গেছে, আর ওই যে ছেলে চলে গেল ওম ফাটাতে ব্যস্ত, কিন্তু ওম তো এখন ফাটানো যাবে না, সেরকম আইন নেই। তা ওই একটু আধটু করে ওই কি বোম যেন ফোটাচ্ছে, ওই সেই রসুন বোম ফোটাচ্ছে। আর চলো, আর ওইদিকে বৌদিও রেডি হয়ে গেছে, ছোট ভাইজিটাকেও রেডি করে দিয়েছে, মানে ওকে কোনো রকমে রেডি করেছে। দেখেছো মুখটা পুরো শুকিয়ে গেছে, এত ঠান্ডা লেগেছে, গ্যাস দিচ্ছে, জ্বর গায়ে, কোনো রকমে সবাই সাজুগুজু করেছি বলে ওকে আবার একটুখানি রেডি করে দেওয়া হলো। চলো ওখানে যাই, চলো। আর বাগানে হবে ধর্মরাজের পুজো, তো তার জন্য এখানে হাতিকে স্নান করানো হলো, ওখানে প্রতিষ্ঠিত করা হবে। তো চলো আমরা গিয়ে বাগানে পুজো হবে, চলে চাই, চলো। গল্প করছে কার সঙ্গে? হাই হাই, চলে গেছে। এটা আমাদের নতুন জামাই, তো নতুন জামাই প্রথমে এসছে। হ্যাঁ পুতুল, ভালো আছিস? বিন্দাস। হ্যাঁ ভালো আছিস বাবা ধর্মরাজ?
ভালো করে যাও। জ্বর জ্বালা থেকে সব মুক্ত করে দাও। আমার নতুন বোনটার বিয়ে হলো, সেই বোনটা কতদিন পর এসেছে, কতদিন পর দেখা হলো। কি মিষ্টি দেখতে লাগছে, কত মোটা হয়ে গেছে, মোটু ছোট হয়ে গেছে খাওয়া দাওয়া করে করে। তো ওখানে বাবা ধর্মরাজের পুজো এখনো শুরু হয়নি, পরিষ্কার চলছে। আর কি বলতো, এই যে আমাদের এই বাগানটা এতটা সুন্দর আর এতটা সুন্দর ভিউ হয়, প্রত্যেকটা ছবি একদম স্পষ্ট। আর যত খুশি এখানে শর্ট ভিডিও করে নাও, নেটের এখানে সমস্যা নয়, গ্রাম থেকে অনেকটা দূরে, এদিকে নেটের কোনো সমস্যা হয় না। কি দারুণ দেখতে লাগছে দেখো, মানে চারিধারে বাগান আর মধ্যে রাস্তা দিয়ে আমাদের হচ্ছে বাবা ধর্মরাজের মন্দির। তো এতটা রাস্তা হেঁটে এসে একদম ঘেমে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে। তো আমি এখানে এসছি, ওখানে সবাই আছে, তো ভাবলাম কিছু শর্ট করে নিই আর কিছু ভিডিও বানিয়ে নিই। তো চলো ওদিকে পুজোটা হতে থাকুক, ততক্ষণ আমি কিছু শর্ট ভিডিও বানিয়ে নিই, তারপর চলো পরে আসছি। সিন্ধং ভারং সমস্ত জগতমধীপং ভজামি মদ্যোদয় ভয়বরান করাব্জৈ মারিকমৌলি মরুণাং মুনিচিং। বাগান থেকে পুজো সেরে এসে কোনো রকমে একটুখানি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই চলে এসেছি সবজি কাটতে। কারণ নবমীর দিনকে আমাদের রাত্রে খিচুড়ি খাওয়ানো হয়, তো অনেক লোকের নিমন্ত্রণ থাকে, তার আয়োজন করা, তো ছেলেরাই সব কিছু করে, ওইদিকে রান্নাবান্না সমস্ত কিছু আমাদেরকে শুধুমাত্র এই সবজিটা কেটে দিতে হয়। তো অনেক সবজি কাটার থাকে, তো তাই আর নবমীর দিনকে রেস্ট করার সময় থাকে না, মানে পুজোর পরে যে একটুখানি রেস্ট করব সেই সময়টা থাকে না। তো এখন চলছে সবজি কাটা, তো অনেক বললাম না অনেক সবজি কাটতে হয়, তো বোনেরা অনেক আগেই লেগে পড়েছে, আমার আসতে একটুখানি দেরি হয়ে গেছিলো। কারণ মামাকে খাওয়ানো, ওকে একটুখানি শোয়ানো, যেহেতু বাপি আছে অতটা আমাকে দেখতে হয় না, আর মাম্মাম বড় হয়ে গেছে তো অতটা চাপ নিতে হয় না। তো ভীষণ মজা হচ্ছে এখানে, তো কোনো এত আনন্দ হচ্ছে কি বলবো তোমাদের, গান বাজছে, তো গানের তালে তালে মনে হচ্ছে একটুখানি নেচেই ফেলি। তো কিছু শেয়ার করতে পারছি না, পুরো ভয়েসটা আমাকে মিউট করতে হয়েছে গানের জন্য। ওই দেখেছো গান চলছে আর গানের তালে তালে মনে হচ্ছে একটুখানি নেচেই ফেলি, তাই ভাবলাম একটুখানি শেয়ার করি তোমাদের সাথে। এদিকে দেখো ভাই তাল দিচ্ছে আর আমিও ওর সাথে সাথে তাল দিচ্ছি, তো মাও আছে এদিকে বসে, ভাইজিও আছে, তো ভীষণ আনন্দ হয়, বুঝতেই তো পারছো বাড়ির পুজো। আর এখানে চলছে খিচুড়ির আয়োজন, তো এখানে সবে মাত্র খিচুড়ি কড়াইয়ে চাল দেওয়া হয়েছে, চাল সবে মাত্র এই ফুটবো জল ফুটবো শুরু হয়েছে। আর নবমীর দিনকে রাত্রে যেহেতু নিম্নচাপ একটা আসছে, শুনছি যে বৃষ্টি হওয়ার একটা কথা আছে, তো যেহেতু পরে আমি ভয়েসটা অ্যাড করছি তাই বলতে পারছি যে বৃষ্টি সন্ধ্যের থেকে বেশ ভালোই শুরু হয়েছিল। তো এখন দেখছো কোনো কিছু ত্রিপল টাঙানো নেই ওপরে, পুরো ফাঁকা, কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে তাড়াহুড়ো করে সবাই ওপরে মাথার মধ্যে ত্রিপল টাঙাতে শুরু করলো। তারপর ওই যে দেখছো চারিদিকে জ্বালানি সব ছড়িয়ে ছিটিয়ে রাখা, সেইগুলোকে সেই তাড়াহুড়ো করে প্যান্ডেলের ওখানটায় নিয়ে যাওয়া, কারণ বৃষ্টি হলে সব ভিজে যাবে, আর ভিজে গেলে কি করে রান্না করবে বলো। কারণ অনেক লোকের আয়োজন থাকে, মোটামুটি 4 কড়াই খিচুড়ি হবে, তরকারি হবে, আর কি হবে পায়েস হবে, চাটনি হবে, আর হচ্ছে বোঁদে মিষ্টি, তো এই আয়োজন থাকে। তো আমি আর বোন মিলে দেখো এইদিকে চলছে আমাদের ক্রাম খেলা, ভীষণ আনন্দ করি আমরা। তো জামাইরা এখানে খেলছিল ক্রাম, তো ওদেরকে হটাও করে দিয়ে এখন আমি আর বোন শুরু করেছি ক্রাম খেলতে। তো ভীষণ আনন্দ হচ্ছিল, আর সন্ধ্যাবেলায় আর শাড়ি টাড়ি পরে সাজুগুজু করার সময় হয়নি, বুঝতেই তো পারছো বাড়ির পুজো, তাই নাইটি পরে সন্ধ্যাটা আমাদের কেটেই যায়। সপ্তমীর দিন কেউ নাইটি পরে কেটে গেছে, আর এই আজকে নবমী, তো নবমীর দিনকে আমাদের সন্ধ্যাটা নাইটি পরেই কেটে যায়। তো এখন সব মাত্র আরতি শুরু হয়েছে, তো ওইদিকে আমরা ক্রামও খেলছি আর একবার করে এসে আরতিটাও দেখে যাচ্ছি। তো এখানে মেয়েরা বসে, ছোট্ট বাচ্চারা বসে, এখন মামাও আছে সাথে, তো সবাই মিলে বসে এখানে আরতি দেখছে।
এখন বেজে গেছে রাত্রি 9টা। তো এখানে খাওয়া দাওয়ার আয়োজনও শুরু হয়ে গেছে। এই ফার্স্ট ব্যাচ বসানো হয়েছে খাওয়া দাওয়ার জন্য, কারণ একটা একটা করে খাওয়াতে খাওয়াতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই 9টা থেকেই শুরু করে দিয়েছে, কারণ বাইরের লোকজন তো থাকে অনেকে। তো এবার কিছুক্ষণ পর আমরা খাওয়া দাওয়া করব, কারণ এখন বাইরের লোকজন খাচ্ছে, তো বাইরের লোক, আমরা তো ঘরের লোকজন, তো আমাদের একটু পরে খেলেও অসুবিধা নেই, তাই বাইরের লোকজন খাওয়া দাওয়া হলে আমরা খেতে বসবো। তো এখন দেখো আমরা খেতেও বসে পড়েছি, মোটামুটি এখন বেজে গেছে 10টা। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। তো কালকে হচ্ছে দশমী, তো এভাবেই কেটে গেল নবমীটা। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগলো। চলো আজকের মতো এখানে টাটা।